بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم يتفكرون وقال رسول الله صلى الله عليه وسلم شهر رمضان الذي أنزل فيه وقال رسول الله صلى الله عليه وسلم شهر شعبان وشهر رمضان الله الحمد لله রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র একটা রমজান মাস দিয়েছেন এবং এই রমজান মাস আল্লাহ রব্বুল আলামিন একটা নিয়ামত সমতুল্য একটা মাস দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসে পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনুল কারীমের মধ্যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই পবিত্র রমজান মাসে কোরআনুল কারীম নাজিল করেছি। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলার বড় একটা কিতাব। এই কিতাবকে নাজিল করার জন্য আল্লাহ তাআলা এই 12টা মাসের ভিতরে একটা মাস বেছে নিয়েছে, সেটা হচ্ছে রমজান মাস। এই রমজান মাস আল্লাহ তাআলার কাছে বড় একটা নিয়ামত সমতুল্য। এই নিয়ামত আমাদের কদর করতে হবে। নিয়ামত পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, যে বান্দা আমি তোমাকে নিয়ামত দিই, আমি যদি না দিতাম তুমি নিয়ামত পাইতে না। তারপর রব্বুল আলামিন আরো বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে তুমি যদি আমার নিয়ামত শুকরিয়া আদায় না করো তাহলে তুমি নিশ্চয়ই খেয়াল রাখো যে আমার আযাব তোমার অতি নিকটে। এজন্য নিয়ামত পেয়েছি, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এখন এই রমজান মাস, এই রোজা, আমাদের রোজা রাখা, এই রোজা কি, আজকে রোজা কি বুঝতে হবে যে রোজা কাকে বলে। আল্লাহ তাআলা বলে তুলুল ফজর ইলা উরুবি শামস, তুলুল ফজর ইলা উরুবি শামস, যে ফজর থেকে মাগরিব পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় থাকা, কিছু পান না করা, এটাই হচ্ছে রোজা। কিছু না খাওয়া, এটাই কি রোজা। তাকে রোজা বলে, তাকে সওম বলে, সিয়াম বলে, রোজা বলে। এখন আমাদের কি কি কারণে রোজা ভেঙে যাবে এটা জানতে হবে। কি কি কারণে রোজা ভেঙে যাবে এবং কাফফারা হবে। কাফফারা জিনিসটা বুঝতে হবে। কাফফারা হয়েছে যে আমি একটা রোজা ভাঙলাম, ওই একটা রোজার বদলে আমার 60টা রোজা রাখতে হবে, এটাকে কাফফারা বলে, কাজায়ে কাফফারা বলে। এবং ওই 60টা রোজা একেবারে লাগাতার রাখতে হবে। যদি ওই 60টা রোজার ভিতরে একটা রোজা ভেঙে যায় তাহলে আমার আবার শুরু হইতে রাখতে হবে 60টা। এই জন্য খেয়াল রাখতে হবে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3টি জিনিস করলে মানুষের কাফফারা হয়, কাজা কাফফারা হয়। সেটা হয়েছে, 1 নম্বর হয়েছে ইচ্ছাকৃত কেউ যদি খায়, ইচ্ছাকৃত কোনো ব্যক্তি খায়, দেখা যায় ভুলে কোনো ব্যক্তি খায়, ওটা হয়েছে ভুল বশত, ওটাই রোজা ভাঙবে না, কাজা কাফফারা হবে না। যদি ইচ্ছা করে খায় তাহলে তার কাজা কাফফারা হবে, তার পরবর্তী যে 60টা রোজা রাখতে হবে। দ্বিতীয়ত হয়েছে কেউ যদি ইচ্ছা করে কোনো জিনিস পান করে, যেরকম মদ, পানি, এগুলো যদি পান করার জিনিসগুলো যদি পান করে তাহলে তার কাফফারা দিতে হবে। ইচ্ছাকৃতভাবে যদি করে তার কাফফারা দিতে হবে, একটা রোজার বদলে 60টা রোজা রাখতে হবে। 3 নম্বর বলা হয়েছে যে স্বামী স্ত্রীর সহবাস, যদি স্বামী স্ত্রীর সহবাস করে তাহলে তার ওই কাফফারা তার উপর ওয়াজিব হয়ে যাবে, তার কাফফারা দিতে হবে। এই জন্য এই 3টি জিনিস আমাদের কাফফারা দিতে হবে। 3টি জিনিসে কাজা কাফফারা হবে। এই 3টি জিনিস আমাদের যদি আমরা করি তাহলে কাজা কাফফারা হবে। তারপর আর 4টি জিনিস যদি আমরা করি সেগুলোর বদলায় পরবর্তীতে একটা রোজা রেখে দিলে হবে, ওগুলোর কাফফারা লাগবে না। সেটা 1 নম্বর হচ্ছে ইচ্ছা করে যদি কেউ বমি করে, তার বমি আসে না, সে যদি ইচ্ছা করে আনে, নিজে ইচ্ছা করে বমি করে, তাহলে তার ওই পরবর্তীতে একটা রোজা রাখতে হবে। কিন্তু যদি তার দেখা যায় ইচ্ছা করে বমি করে নাই, মুখ থেকে বাইর হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বমি সে আনে নাই, কিন্তু ইচ্ছাকৃতভাবে আনে নাই, চলে আসছে বমিটা, তাহলে অসুবিধা নাই, তাহলে রোজা সমস্যা হবে না। সে রোজায় ওই সময় আর কিছু খাবে না, ওই বমি করছে ঠিক আছে, তিনি রোজা অবস্থায় থাকবে। তারপর বলছে যে যদি সে ইচ্ছাকৃতভাবে আনে তাহলে তার রোজাটা কাজা হয়ে যাবে, পরবর্তীতে আরেকটা রোজা রাখতে হবে। 2 নম্বর বলা হয়েছে মাস্টারবেশন, যেটাকে যুবকদের ভিতরে হয়, সেটা হয়েছে যে হস্তমৈথুন যুবকদের ভিতরে হয়, অনেক যুবকদের ভিতরে রোজা